বৌঠান দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয় কিনা। এখনই দেখবো? হ্যাঁ। আর যে বাকি জিনিসগুলো নিয়ে এলে সেগুলো কোথায়? আরে ওদের তো আমি হলিডে হোমে পৌঁছে দিয়ে এসেছি, জিনিসগুলো ওখানেই রেখে এসেছি। তাহলে এইটা নিয়ে এলে কেন? কেন নিয়ে এলাম? নিজে হাতে তোমায় দেবো বলে। মানে? মানে তোমার যদি পছন্দ না হয় তখন বকুনি তো আমাকেই খেতে হবে, তাই না? আর দেখ, যদি তোমার পছন্দ না হয়, যদি শাড়িটা পাল্টাতে হয়, আমি তো বেরোচ্ছি, তাই একেবারে কোনো রিস্ক না নিয়ে নিয়ে চলে এলাম। যদি পাল্টাতে হয় একেবারে দোকানে গিয়ে পাল্টে তারপর হলিডে হোম ফিরবো। আর আমি তো জানি তুমি একবার হলিডে হোমে ঢুকলে আর বেরোবে কি বেরোবে না তার নিয়ে সন্দেহ আছে। তোমার পছন্দ হবে না, তারপর সারা জীবন পরবেই না, তখন এই শাড়িটা কেনার কোনো মানেই থাকবে না। আচ্ছা দেখি দাও। তুমি আবার গোলাপি রঙের পাড়ের শাড়ি কিনতে গেলে কেন? লাল তো কিনিনি, তোমার তো নিষেধাজ্ঞা লাল পরা নিয়ে, গোলাপি নিয়ে তো নয়। না না, কিন্তু আসলে রংটা তো লাল ঘেঁষে রং, তাই মা আবার। হোক লাল ঘেঁষা, গোলাপি পরায় যখন বারণ নেই আমি আর কোনো কথাই শুনবো না। তুমি লাল পরছো না, গোলাপি পরছো। আচ্ছা ঠিক আছে। আরে পছন্দ হলো কিনা বললে না, প্রথমেই রং নিয়ে গজগজ করতে আরম্ভ করলে। খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু এত দামি শাড়ি কি আমাকে মানায় বলো তো? ফট করে দুম করে একটা এরকম দামি শাড়ি কিনে ফেললে। ওঠা, তুমি নিজে কতটা দামি সেটা যদি জানতে তাহলে এই কথাটা বলতে না। মানুষের কি আর দাম থাকে? অন্য লোক মানুষের দাম ঠিক করে, আর তাই সে দামি হয়। এক্স্যাক্টলি, অন্য লোকে দাম দেয় বলেই সে দামি। এবারে যে দাম দিচ্ছে তার কাছে কতটা দামি সেটাই হচ্ছে আসল কথা, বুঝলে বৌঠান? দাও আরে দাও, চলো। কটা দিন সুখ দুঃখে বেশ ভালোই কাটলো, কি বলো? কাটলো বুঝি? হ্যাঁ কাটলো তো। সেদিন যা কাণ্ড বাঁধিয়েছিলে। আমি আবার কি কাণ্ড বাঁধালাম বলো তো? এখন তোমরা যদি ধরে নাও যে আমি আত্মহত্যা করে ফেলেছি, তাহলে তো আমার কিছু করার থাকে না, না? তা বলেও তো আসতে পারতে। আরে কি বলে আসবো, তোমরা তো ঘুমোচ্ছিলে সবাই। আসলে তোমার রাগ হয়েছিল তাই না বৌঠান? মন খারাপ হয়েছিল। আসলে তুমি তো মন খারাপের কথা কাউকে বুঝিয়ে বলার লোক নও। মন থাকলে না মাঝে মধ্যে খারাপ হয়। ওসব কথা বাদ দাও, ছাড়ো। এই চলো তো কটা ছবি তুলি তোমার। আমার? তুমি আর সাবজেক্ট পেলে না? কেন? তোমার জন্যই তো নতুন করে আবার ছবি তোলা শুরু হলো আমার। কে জানে ছবিগুলো কেমন উঠেছে। বাড়ি গিয়ে সব দেখাবো তোমায়। বৌঠান, আজকাল সবাই ফোনের ক্যামেরায় ছবি তোলে। তোমার ফোনটা তো দামি নয়, ক্যামেরাটা সেরকম ভালো নয়। আর তারপর যার যা, জানো তো, আমার মনে হয় ক্যামেরা ফোন তোমার জন্য নয়। তাই অনেক দিন ধরে এরকম একটা ক্যামেরা দেওয়ার ইচ্ছে ছিল আমার। টাকা পয়সার তো জ্ঞান করো না, যা ইচ্ছে তাই করে ফেলো। টাকা পয়সা? সংসার নেই, ধর্ম নেই, চাল নেই, চুলো নেই, কি হবে টাকা পয়সা দিয়ে? সংসার ধর্ম নেই বলছো? সংসার ধর্ম কোথায় আছে বলো তো? সংসার ধর্ম থাকলে সংসারের একটা লোক একটা জিনিস কিনেছে বলে তাকে খোঁটা শুনতে হতো না। তোমার না আমাদের জন্য অনেক খরচ হয় গো। তোমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। তা তোমার মনে হচ্ছে কেউ আমায় দেখবে না? বুবলাই, বাবিল, মিঠি, তারপর তুমি আছো। আমাকেই তোমায় দেখতে হয়, আমি আবার তোমাকে কি দেখবো? আমি কি চাকরি করি? চাকরি করে টাকা রোজগার করলেই বুঝি দেখা হয়? অন্য দেখার কথা বলছো? সে তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই। খাওয়াবার কথা বলছো? তুমি বলছো ছেলেমেয়েরা আমায় খাওয়াবে না? ঈশ্বর করুক তোমার কারোর খাবার দরকার না হয়, তুমি তো পেনশন পাবে। কিন্তু তাও বলো,
বিপদ বলেও তো একটা জিনিস আছে। আমার বিপদের সঞ্চয়ের অভাব? বিপদের সঞ্চয় আমার মতো আর কার আছে বলো তো? বুবলাই, বাবিল, মিঠি আছে, ওদিকে প্লুটো আছে, আর আমার বিপদের সবচেয়ে বড় সঞ্চয় তুমি আছো। এত ভরসা করো তুমি আমার উপর? ভরসা করো না বলছো? জানি না, সব সময় ঘুরিয়ে প্রশ্ন করা চাই। বলছি ছবি তুলবো না তোমার? দাঁড়াও না, দাঁড়াও বেশ, ঠিক দাঁড়াও। আছে, কিন্তু তারপর আমি তোমার ছবি তুলবো। না করতে পারবে না কিন্তু। না না, আমার ছবি তুলতে হবে না। কেন বলো তো? আমার ছবি তুলে হবেটা কি? সে তো আমিও বলতে পারি, আমার ছবি তুলে হবেটা কি? তোমার ছবি তো পৃথিবী শুদ্ধ লোক তোলে গো। কথা বলে কোনো লাভ আছে? এই যে তুমি কনফারেন্সগুলোতে যাও, সেখানে তোমার ছবি ওঠে না? এই যে তুমি সেমিনারে যাও, সেখানে তোমার ছবি ওঠে না? তোমার ছাত্রছাত্রীরা তোমার ছবি তোলে না? বৌঠান, সেগুলো আমার কাজের ছবি। আমি না হয় একটু অকাজের ছবি তুললাম। দাঁড়াও আচ্ছা, দাঁড়াও ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, দিয়ে দাও আমাকে এগুলো। না, আরে, এটা নিয়ে ছবি। এটা নিয়েই ছবি তুলি না। এই দেখ, सा करे गमा करे सा नि सा का करे सा करे गमा करे सा नि দারুণ লাগছে। सा करे गमा करे सा नि सा का দাও। करे सा करे गमा বেশ, শর্ত অনুযায়ী এবার আমার টান। আমার ছবি তুলতে ভালো লাগে না। কেন বলো তো বৌঠান? নিজেকেই ভালো লাগে না, কিরকম সাদা ফ্যাকাশে রংহীন, একেবারে বাজে লাগে। কে তোমাকে সাদা ফ্যাকাশে রংহীন হয়ে থাকতে বলেছে বৌঠান? ও মা, একজন তো আমার জীবন থেকে সব রং নিয়ে চলেই গেল, রংহীন না হয়ে উপায় আছে? হ্যাঁ, অদ্ভুত মানুষ তুমি বৌঠান। হ্যাঁ, চন্দ্রকে তুমি ভালোবাসতে ঠিকই, কিন্তু এতটাই ভালোবাসতে কি যে সে মানুষটা চলে গেল আর এত বছরে একটুও রং ফিরে এলো না? জানি না, একটা ঝাপসা স্মৃতি হয়ে আছে জানো তো। স্মৃতি মনে করা যায়, এমনকি স্মৃতি আঁকড়ে বেঁচে থাকাও যায়, কিন্তু স্মৃতিকে ভালোবাসা যায় কিনা জানি না। তাহলে রংহীন হয়ে থাকার কথা উঠছে কেন বৌঠান? সমাজের নিয়ম। সমাজের নিয়মের তোয়াক্কা কে করতে বলেছে বৌঠান? ও মা, এই সমাজে থাকি আর সমাজের নিয়মের তোয়াক্কা করব না? বেশ, ছবি তুলবে না তো তুমি? ঠিক আছে। বাবা যা রাগ করেছো, ছবি না তুলে উপায় আছে আমার? বাবা, মনে হচ্ছে যেন আমি মডেলিং করতে এসেছি। ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, ওদিকে ফেরো, এদিকে। আমি এত সব পারি না বাপু। শোনো, ছবিগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু কাউকে দেখানোর দরকার নেই, বুঝেছো? সবাইকে দেখানোর দরকার কি বৌঠান? এই ক্যামেরার ছবিগুলো আমার কাছেই থাক না, গোপনে। আর আমার যে ছবিগুলো তুমি তুললে তোমার কাছেই রেখে দিও। সবাই তো সবকিছু দেখে বৌঠান, এইটুকু আড়াল থাকলে ক্ষতি কি? একটা ছবিই তো। আমি তো গোটা মানুষটাকে আমার কাছে রাখলাম না, শুধু ওই ছবিটুকু, সেটুকুই থাক আমার হয়ে। আমার ওটুকু হলেই চলবে। আমি বলছি কি, যিনি আপনাদের বাড়িতে থাকেন, যাকে আপনি নতুন ঠাকুরপো বলেন, তিনি যদি না আসেন। আপনি বা আপনার মেয়ে যদি তাকে গ্রহণ করতে না পারেন, তাহলে আমার মনে হয় আমাদের বাড়িতে এই বিয়েটা না দেওয়াই ভালো। চিরসখা হে